টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সংস্কার নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, রোজার আগে নির্বাচন চায় জামাত। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, নতুন করে শুরু হচ্ছে কূটনীতিক সম্পর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21shE চ্যানেলে। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। বিশ্বের অন্যতম বড় এই সাময়িকী শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করে বলে, মানবাধিকার পুনরুদ্ধার করে দেশ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। এছাড়া রোহিঙ্গা ইস্যু, মার্কিন শুল্ক ও ভারত চীনের সাথে কূটনৈতিক শক্তিরও জানান দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিন তাদের তালিকায় প্রতি বছর বিশ্বে প্রভাব রাখা, উদ্ভাবন ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রভাবশালী ব্যক্তিদের সম্মানিত করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলমান সংস্কার ১ মাসেই সম্ভব। সরকার চাইলে ডিসেম্বরের আগে নির্বাচন হতে পারে। বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তারপর তার নির্বাচন, তারপর তার সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ 16 বছর যুদ্ধ করেছে একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক করার জন্য। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি পূর্ণাঙ্গ সংস্কারের আগে নির্বাচনের পক্ষে নয়। বুধবার গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দল দুটির পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাক্ষাৎ শেষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে, জামায়াত তাতে সম্মত নয়। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। পরে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চাই নাগরিক পার্টি। বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে নাগরিক পার্টি অংশ নেবে কিনা তা নিয়েও সংশয় আছে বলে জানান তিনি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়ায় অসন্তুষ্ট বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। মেহেদী হাসানের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসেন বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। ২ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে আলাদা আলাদা ব্রিফ করা হয়। মির্জা ফখরুল বলেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে তারা সন্তুষ্ট নন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি,
অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার, পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। সরকার বলছে সংস্কার প্রস্তাব নিয়ে অনেকটাই একমত বিএনপি, তবে কিছুটা ভিন্ন সুর মির্জা ফখরুলের কথায়। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। তারা বলেছেন যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তারা কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি ও বিচার নিয়ে। দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে তা দলীয় ফোরামে আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা আবার আপনাদের সামনে আসবো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কথা তিনি বলেন, নির্বাচনের প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাই কর্মপরিকল্পনা প্রকাশ করবে কমিশন। এছাড়াও অক্টোবরের আগে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে মতবিনিময় করা হবে বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তবে ত্রয়োদশ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মন্তব্য করেন এই কমিশনার। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। 6 দাবিতে কাল দেশ জুড়ে রেল ব্লকেডের ঘোষণা, পলিটেকনিক শিক্ষার্থীদের দিনভর অবরোধে দুর্ভোগ। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদ। ডাকসু নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বের হয়ে ডাকসু নির্বাচন জরুরি। জুলাই আন্দোলনের কমিটমেন্ট হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। প্রশাসনের দেয়া রোডম্যাপকে লোক দেখানো মন্তব্য করে জুনের মধ্যে নির্বাচন দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। কাল দেশজুড়ে রেল ব্লকেডের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দিলে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাওন। ক্রাফটদের পদোন্নতির প্রতিবাদ ও উচ্চশিক্ষা সহ আরও বেশ কিছু দাবি নিয়ে দিনভর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই রাস্তা অবরোধ। বিতর্কিতভাবে নিয়োগ হয়েছে, তারা এসে আমাদেরকে ঠিকমতো ক্লাস করেছে না। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর করার যে পায়তারা চলছে, এই পায়তারাটা যেন বন্ধ করা হয়। কিন্তু হাইকোর্ট আমাদের এই আন্দোলনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পক্ষে রায় দিয়েছে। আমরা যখনই উচ্চশিক্ষার জন্য যাব, আমরা একটিমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছি, সেটি হচ্ছে ডুয়েট। আমাদের লাখো শিক্ষার্থী তো সেখানে সংকলন হয়ই না। বুধবার সকাল 10টার দিকে রাস্তা অবরোধের ফলে 7 রাস্তা ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। আটকে যাওয়া মানুষ ও যান চালকেরা জানান তাদের ক্ষোভের কথা। বললাম যে তোমরা হাফ রাস্তা আটকাও, হাফ রাস্তা আমাদের ছাড়ো। সাধারণ মানুষকে এভাবে আটকায় তো লাভ নেই। আমরাও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যার যা যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। আমরা তো প্রায় 1.5 ঘন্টার মতন এখানে বসে আছি। আমরা ছাত্রদের বললাম যে তোমরা যে আটকা রাখছো, তোমাদের এইটা কি? যে অসুস্থ মানুষ আমি বসে আছি, আমাদের হয়তো মৃত্যু হতে পারে, কিন্তু তাদের তো সেটা বোঝা উচিত। দুর্ভোগ হচ্ছে না,
আর দিন খাওয়া নাই দাওয়া নাই আর সকাল 10টার দিনে বই রয়েছি। তবে শিক্ষার্থীদের দাবি অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের যাওয়ার ব্যবস্থা করেছেন তারা। আমরা অসুস্থ রোগী যারা আছে, অ্যাম্বুলেন্স যারা আছে, সুস্থতার কথা যখনই জানছি তাদেরকে আমরা বের করে দিচ্ছি। দিন শেষে রাস্তা ছেড়ে দিয়ে 6 দফা দাবিতে বৃহস্পতিবার দেশ জুড়ে রেল অবরোধের কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানেও সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানজটে নাকাল হতে হয় পথচারীদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। সকালে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে রেল লাইনের উপর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে খুলনা থেকে দেশের রেল চলাচল সাময়িক বন্ধ থাকে। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চন্তিপুল পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় দ্রুত 6 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা। অভিন্ন দাবিতে ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্পনগরী এলাকায় প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। যশোর মনিহার এলাকায় মহাসড়ক অবরোধ করায় যানজটে নাকাল হয় সাধারণ মানুষ। কুষ্টিয়ার মজমপুর গেটে সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এছাড়া আশুলিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সংস্কার নিয়ে মুখোমুখি বিএনপি, এনসিপি। রোজার আগে নির্বাচন চায় জামাত। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব। নতুন করে শুরু হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।